শীতের সময়ে এভাবে লোভনীয়ভাবে আম সাজিয়ে রাখা দেখে জিভে অনেকেরই জল চলে আসে। সেই আম বিভিন্ন রকমের লোভনীয় মশলা মাখিয়ে ভর্তা তৈরি করে দেওয়া হচ্ছে পর্যটকদের। কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা মিলছে মৌসুমের 3 মাস আগেই আম বিক্রেতার। অসময়ে কাঁচা আম দেখে পর্যটকরা ছুটে যায় আম বিক্রেতার কাছে। এই সময়ে আম খেতে পেরে উচ্ছ্বসিত তারা। অনেক ভালো, টক ঝাল, এই বীজ পাড় থেকে গোসল করে আসার পরে টক ঝাল মিষ্টি আচার খাইতে পারে, ভর্তা খাইতে পারে, অনেক ভালো লাগে। এরকম একটা পরিবেশে আমের ভর্তা খাওয়া এটা তারও অনেক দুর্দান্ত বিষয়। সিজন ছাড়া আম খাইছি, অনেক ভালো লাগছে। তারপর যে মনে করেন যে পরিমাণ রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আম খাইছি, অনেক অনেক ভালো লাগছে। ঠিক আছে, তো এখানে আছে আম পাইছি, খাইছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, টক লাগছে। ঠিক আছে, মানে রৌদ্রের মধ্যে এত তাপ, মানে দেখেন মানুষ কিভাবে আম খাইতেছে সিরিয়াল দুইটা। ঠিক আছে, বিক্রেতারা বলছেন প্রতিদিন আয় হচ্ছে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত। 600 টাকা কেজি বেচা বিক্রি যা হয় এরই 10,000 হয়। ছোড়া 80 টাকা আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে। কিন্তু দাম শুনে চোখ কপালে ওঠার মতোই অবস্থা হয় অনেকের। টেকনাফ থেকে আনা এই বড় সাইজের কাঁচা আম বিক্রি হচ্ছে 300 টাকারও বেশি দামে। এছাড়া ছোট সাইজের আম বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। আর আম ভর্তা বিক্রি করা হচ্ছে 50 থেকে 100 টাকায়, বলছেন বিক্রেতারা। এখানে মাখানো 50-100। আমার আশা যাতে ভালো লাগে তা হয়, না হয় ভালো না লাগলে না হয়, এইরকমেরই। অর্ডার দেওয়ার সাথে সাথে কেটে পরিষ্কার করে বিভিন্ন রকম লোভনীয় মশলা মাখিয়ে ভর্তা তৈরি করে দেওয়া হচ্ছে পর্যটকদের। সেই ভর্তা তৃপ্তি সহকারে খাচ্ছে পর্যটকরা। দাম বেশি হওয়ার পরও অনেক পর্যটক অসময়ে পাওয়া এসব আম অধিক দাম দিয়ে খাচ্ছেন। আসলে সিজন ছাড়া অন্য সময় যেটা পাওয়া যায় এটা একটু অন্যরকমই লাগে। তো আমরা অনেক দামি, কিন্তু খুব ভালো লাগছে, টেস্টি। কারণ এখন প্রয়োজন মনে হয়েছে, বাস টাকা বিষয় না, খেয়ে ফেললাম, ভালো লাগছে। দামটা বলতে একটা আম প্রায় 300 টাকার উপরে প্লাস। আমার সিজন না এখন, কিন্তু আসলে খুব স্বাদ লাগলো, আমটা খুব ভালো লাগতেছে খেয়ে আর কি। আম পাইলাম, এই জন্য অল্প একটু দাম যদিও বেশি, তারপরে মানে আম দেখে তো আর থাকা যায় না মূলত। হ্যাঁ, এই জন্য খাচ্ছি, ভালো লাগতেছে। সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্টে দেখা যায় এইসব কাঁচা আমের ভর্তা বিক্রেতাদের। এভাবে আম দেখে দূরে থাকতে না পেরে অনেকেই ছুটে আসেন খেতে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।